জেতা মাছ দেখতে পাইতেছি। বন্ধুরা, তোমরা সবসময় বলো আমরা যেন সরাসরি কিভাবে ইলিশ মাছ ধরা হয় তা তোমাদের দেখাই। তোমাদের কথা মতন আজ আমরা বরিশাল থেকে রওনা হয়েছি গভীর সমুদ্রের পথে। বরিশাল থেকে আমাদের ট্রলারটি ৮ ঘন্টা চলার পর সাগরে এসে পৌঁছেছে। এসেই আমরা দেরি না করে আমাদের জাল ফেলা শুরু করেছি। আমি ছাড়াও আমাদের এই ট্রলারে আরও ৩ জন সদস্য রয়েছে। আমরা বরিশাল থেকে রওনা করলেও এত দূরে এসেছি যে এই সীমান্তটা এখন তেঁতুলিয়ার মধ্যে পড়ছে। তোমরা হয়তো সকলেই জানো, যত গভীর সমুদ্রের ভিতরে যাওয়া যাবে তত বেশি ইলিশ মাছ ধরা যাবে। তবে যেহেতু আমাদের ট্রলারটা ছোট, তাই আমরা এর থেকে বেশি দূরে যেতে পারবো না। আমরা ইলিশ মাছ ধরার জন্য আজ ট্রলারে যে জালটি নিয়ে এসেছি, এই জালটি লম্বায় প্রায় ৪০০ মিটার। আমরা সব জাল ছাড়ার পর এখন অপেক্ষা করছি। আমাদের এভাবে ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হবে, তারপরই আমরা জাল ওঠানো শুরু করব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমাদের জাল তোলা শুরু হয়েছে। খেও তো অনেকক্ষণই রাখছেন, মাছ তো আসার কথা। যদিও এখনও পর্যন্ত কোনো মাছের দেখা মেলেনি, তবে আশা করছি আমরা সামনে যে জাল তুলব তাতে নিশ্চয়ই মাছ পাবো। আমাদের জালে ইলিশ মাছ দেখা যাচ্ছে। বন্ধু দেখো, এই প্রথম ইলিশ মাছ ধরা পড়লো আমাদের জালে। ইলিশ মাছগুলো একদমই তাজা। যারা জেতা মাছ দেখতে চাইছিলেন, এই যে দেখুন মাছ কিন্তু লাফাইতেছে। অনেক ছোট মাছ, বেশি বড় মাছ পায় নাই। আপনাদের যদি একটু দেখাই, এই যে জেতা মাছ, মাছটা কিন্তু লড়তাছে। আচ্ছা, জেতা মাছ দেখতে পাইতেছি।
ছোট ছোট মাছ, বেশি একটা বড় না, ঝাটকা মাছ, যেটাকে ঝাটকা মাছ বলা হয়। অনেকেরই ইচ্ছা ছিল যে জ্যাতা মাছ দেখবেন, যে আরেকটা উঠছে ছোট মাছ ঝাটকা। দেখাই, একটু দইরা দেখাই। আমার মাছ ছাড়ানোর অভিজ্ঞতা নাই, তারপরে যদি একটু চেষ্টা করে আপনাদের দেখাই কিভাবে মাছটা জাল থেকে ছুটানো যায়। এই যে যারা জ্যাতা মাছ দেখতে চাইছিলেন, আমার নিজে হাত দিয়ে একদম বরিশালের জ্যাতা ইলিশ ধরে ফেলেছি, যে একটু পানির ভিতরে রাখি। মাছটা কিন্তু লোড করতেছে।